বলছিল যে যে সাপের বিষ নামায় কিভাবে, মাজার ব্যথা, দাঁতের পোক খোলা, চোখের পোক খোলা, এইসব জিনিসগুলো আছে না, তা আমার খুব একটা শখ ছিল যে আমি এগুলো শিখবো। তা আমি সেনাবাহিনী চাকরি করতাম, একবার আসতেছি ঢাকা থেকে, তা ওই ইসে মানে একটা স্ট্যান্ডে দেখি যে এক হকার ওই যে ওষুধ বিক্রি করতেছে। তা আমার বাস একটু দেরি আছে, তা আমি চিন্তা করলাম তাহলে আমি একটু শুনি দেখি কি বলে। তা হকার ওই হকাররা যা করে আর কি ওইগুলো, তা ওই হকারটা ও মানে একটা দিচ্ছে আর কি, কুণ্ডলি কুণ্ডলি একটা দাগ দিচ্ছে। তা দাগ দিতেছে আর বলতেছে জাং তুরু ফাং তুরু পচাং তুরু পরে কি মরে গুদির কাপড় ফরফরায় ওরে। এখানে থাকতে পারেন কোনো ইডিআর বিডিআর সিডিআর মাইটে পুলিশ বোম পুলিশ, থাকতে পারেন কোনো ম্যাজিস্ট্রেট, যারা এক কলমের খোঁচায় আমার 10 বছরের জেলেতে পারে, কিন্তু খবরদার এই দাগের ভিতরে ঢুকলে কিন্তু তার মাজা ভেঙে যাবে। মানে আমি চিন্তা করলাম বাপরে বাপ, ম্যাজিস্ট্রেটের পর্যন্ত মাজা ভেঙে ফেলবে, এটা একটা সাংঘাতিক ব্যাপার। মানে সে বলতে যার এক কলমের খোঁচায় আমার 10 বছরের জেল হতে পারে, কিন্তু এই দাগের ভিতরে ঢুকলে কিন্তু তার মাজা ভেঙে ফেলবে। তার আবার ক্ষমতা কিরকম। তা ওই আমি তো বসে থাকলাম, তো একটা গল্প করতেছিল যে 3 বন্ধু যাচ্ছে, হাঁটতে হাঁটতে যাচ্ছে, যাওয়ার পরে দেখে যে এক চিলেকোঠা 3 তলার উপরে, চিলেকোঠা বলতে আগে এখন ছাদ বলে যেটা, তো ছাদের উপরে বসে মানে একটা মেয়ে বসে আছে, খুব সুন্দরী একটা মেয়ে। ওরা 3 বন্ধু গ্রামের পুরাই এত সুন্দর মেয়ে দেখে নাই, চুল টুল ছাড়া। তা ওরা ওখানে যায় দেখতেছে যে আসলে কি ব্যাপার এত সুন্দর মেয়ে, ওই মানে 3টা ছেলে খুব আগ্রহ নিয়ে দেখতেছে। তো মেয়েটা আবার খেয়াল করছে, করে ওদের যে পাইক পিয়াদা ছিল ওদের বলছে যে ওই ছেলে 3টা ডেকে নিয়ে আসো। গেছে, যাওয়ার পরে মেয়ে বলতে তাহলে তা আপনার চেহারা দেখে আমরা পাগল হয়ে গেছি, এই জন্য হাসাহাসি করতেছি। তাহলে এখন কি করতে চাও? কয় যে আমরা বিয়ে করতে চাই। তাহলে বিয়ে তো তোমরা এরকম করতে পারবা না, আর 3 জনই তো পারবা না। তো তোমরা 3 জন, তোমাদের 6 মাস টাইম দিলাম, 6 মাসের ভিতরে তোমরা চলে যাবা কামরা 3 জনের, যে আমার জন্য সবচেয়ে ভালো জিনিস নিয়ে আসতে পারবা তার সাথে আমার বিয়ে হবে। আপনার শুনেন, একটা প্রশ্ন আছে। তো এটা শোনার পরে ওই 3 বন্ধু চলে গেছে কামাখ্যায়। তো একজন ঘুরতে 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 একটা আয়না পাইছে, দর্পণ আয়না। দেখা যায় এক দরবেশের কাছে একটা আয়না, তার কিছু খেদমত করছে, করার পরে বলার পরে বলছে ঠিক আছে বাবা, তোমার এই আয়নাটা দিলাম, তুমি আয়নার ভিতরে তুমি যদি এখন মনে করো যে ওই জমিদারের মেয়ে কি করতেছে, তুমি এটা বললে ওই দিক তাকাবা, দেখবা সে কি করতেছে তুমি দেখতে পারবা। তারপর তোমার আর বাকি যে 2 বন্ধু আছে তারা কি করতেছে তুমি দেখতে চাও, দেখতে পারবা। তা বলছে তাই তো ভালো সিস্টেম। আচ্ছা, ও একটা পাইলো, আয়না পাইলো। আর এক বন্ধু সে আর একটা জিনিস পাইছে, সে পাইছে একটা লাঠি। তো এই লাঠিটা গুণ হলো এরকম যে আপনি 5 হাত তলে দিয়ে বলবেন যে আমি এখন ঢাকা চলে যাবো, আপনার চোখের পলকে ঢাকা নিয়ে চলে যাবে। তাহলে এটা আশ্চর্য জিনিস। তো তা চিন্তা করলে যে ভালো জিনিসই পাইছি, রাজার মেয়ে, তাহলে আমি বিয়ে করবো, কারণ এই জিনিসটা আর কেউ পাবে না। আবার আর একজন ঘুরতে 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 ওই কামাখ্যায়, ও তো অনেক থাকে, সন্ন্যাসী টন্যাসী থাকে। তা এক সন্ন্যাসী, সে তার কাছে যে একটু খেদমত করছে, সে একটা ফল দিয়েছে, ওর থলের ভিতরতে বের করে একটা ফল দিয়েছে। ফলটার নাম হলো অমৃত ফল। যে কোনো মরা মানে মৃত মানুষের 24 ঘন্টার ভিতরে যদি খাওয়াই দিতে পারে, সেই লোকটা জীবিত হয়ে যাবে। তাহলে পরে একজন পালে আয়না, সে যা দেখতে চায় দেখতে পাবে। আর একজন লাঠি, সে মুহূর্তে চলে যেতে পারবে। আর একজন পালে যে মরা মানুষ তাজা করে ফেলতে পারে। তারপরে লাঠিওয়ালা বলছে যে আমার প্রথম বন্ধুর কাছে নিয়ে যাও, নিয়ে গেছে। তারপর 2 জন উঠছে, উঠে বলছে আমার 3য় বন্ধুর কাছে নিয়ে যাও, নিয়ে গেছে। নেওয়ার পরে বলছে দোস্ত তুই কি পাইছিস? তারপর আমি একটা লাঠি পাইছি, তো দেখলি যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারে। তুই কি পাইছিস? আমি একটা অমৃত ফল পাইছি, এইটাই। 3য় বন্ধুর বলতেছে তুই কি পাইছিস? আমি একটা আয়না পাইছি। দেখ তোর জমিদারের মেয়ে কি করতেছে, একটু আয়না দিয়ে দেখতো। তো দেখে কাছে আরে দোস্ত সর্বনাশ হয়ে গেছে, জমিদারের মেয়ে তো মরে গেছে, ওই যে তার এখন দাপন কাপন করতেছে, তার তো একটু পরে মাটি দিয়ে দিবে। সর্বনাশ কি করছে, আমরা যার জন্য এত কষ্ট করলাম সেই তো মরে গেছে, তাহলে আমরা কি করব? তারপর লাঠিওয়ালা করতে তাড়াতাড়ি আমার লাঠির উপর ওখানে যায়। আর অমৃত ফলালা বলতেছে যে আমার কাছে তো ফল আছে। তাই লাঠির উপর উঠছে 3 জন, ওঠার পরে চলে আসছে জমিদার বাড়ি। আসার পরে ওই ফল খাওয়াইতেছে, মেয়ে বেঁচে গেছে। এখন আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে, ওই হকার কিন্তু এই গল্প করছে, আমি সেইটা বললাম। তো ওই আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে যে যদি আয়না না দেখতো 24 ঘন্টা পার হয়ে যেত, কিন্তু ফলে কাজ হতো না। আরে লাঠি যদি না থাকতো ওই 6 মাসের রাস্তা আসতে পারতো না, মেয়ে কিন্তু ততক্ষণে শেষ হয়ে যেত।
আর ওরা কষ্টে মষ্টে আসলো, দেখলো সবই ঠিক আছে, কিন্তু বাঁচাইতে পারলো না। তাহলে পরে তো আর মেয়ের বিয়ে করতে পারতেছে না। তাহলে রাজার মেয়ের বিয়েটা করবে কে? এটা হলো আপনাদের কাছে প্রশ্ন। মানে আমি বললাম যে এটা গল্প, এইটাই হচ্ছে মানে গল্পটা। আচ্ছা, আর একটা গল্প হচ্ছে, আমাদের এর ভিতরে একজন কবিরাজ আছে। কবিরাজ হচ্ছে ও যে শহীদুল একটু দাঁড়াও, ও অসুস্থ নিয়ে আসছিল। ও ছোটবেলায় একটা কবিরাজি করতো। তা ওর কাছে একটা ছেলে আসছে, তার মাজার ব্যথা চিকিৎসা করার জন্য। তো আগের দিন সদুর বয়, তো চিকিৎসা করছে, করার পরে তা ওরা টাকা পয়সা দেয় না, এমনি চলে গেছে। তা ওরা আবার একটু রাগ হয়েছে, এই শোনে দিকা কালকে দুপুরবেলা আসবি। তা বলছে ঠিক আছে, কাল দুপুরবেলা আসবানে। দুপুরবেলা আসছে, চৈত্র মাসের দিন। ও নিয়ে করছে কি, কোনো গাছ মাছ নাই রৌদ্রের ভিতরে ওর বসাইছে, বসে চারপাশে একটা দাগ দিয়েছে। দাগ দিয়ে গেছে, খবরদার এই দাগ ভেঙে কিন্তু বেরোস না, এর ভিতরে বসে থাকবি, এখান থেকে কিন্তু বেরোস না, বেরোলে কিন্তু তোর মাথা ব্যথা আরো বাড়িয়ে দেবে। তো ও বসে আছে ওই জায়গায়, সেই চৈত্র মাসের রোদ কিরকম বলতো, ঠান্ডা পড়া রোদ, ওরা বসে আছে ওখানে। আর ও যায় বাড়ি যায় কাম কাজ করে বেড়াইতেছে, ও বসে গেছে, বলছে দাগ কিন্তু কাটিস নি, তাহলে তোর কিন্তু ব্যথা পারবে না। ও যায় শুয়ে রয়েছে, বসে রয়েছে, ঘন্টা খানিক পার হয়ে গেছে, তখন ওর মনে হয়েছে যে শালার রুগী তো একটা বসাতে হয়েছে। ও গেছে সেই রুগী দেখবার, যায় দেখছে ভিজে ঘামিয়ে গেছে, মানে রোদে ঘাম করতে করতে কাপড় চোপড় ভিজে গেছে। তো যাই ও যাই দুই গালে দুই থাপড় মারি, ভাই শালা এখনো বসে রয়েছিস, যে দাগ কেটে দিচ্ছে, যে দাগ কেটে দিলাম একে দৌড়ি বাড়ি চলে যাবে, পিছনের দিক তাকাবি দেখো। পরে ও বাইরে দিয়ে তো উঠতে মরছি, তো শালা কবির তখন তো যাক, আমি দুইটা গল্পে করলাম, আমার তো আরো আছে, এখন আর করবো না, আপনারা গান গান। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। এই কিছু পাচ্ছেন